কিছুদিন আগে বুয়েটের একজন মেধাবী ছাত্র আবরার, ফেনীতে এসে তো আবরারের কথা বলাই দরকার নাকি, শুধু ফেনী নদী নিয়ে কথা বলছিলেন। একটা মেধাবী ছাত্র, এই ছাত্রটিকে ফেনী নদী নিয়ে লেখার কারণে তাকে বলা হলো সে শিবির। কেন? কারণ সে ফজরের নামাজ পড়ে। শিবির কিভাবে প্রমাণ হলো? সে ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে এই কারণে শিবির, আর শিবির এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে দিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। বিচার পেয়েছি? বিচার পাবো? সম্ভাবনা আছে? নাই। কারণ একটা স্বার্থান্বেষী মহল এই জায়গা থেকে সুযোগ নিচ্ছে। কিন্তু যদি আল্লাহর আইন থাকতো তবে বিচার হতো। বিচার হলে পরে কি হতো? বিচার হলে সুবিধা হতো এই, ওই যে আবরারের মা আজও যে কাঁদে, তার চোখের পানিটা মুছে যেত। সে মনে করত যে আমার ছেলে চলে গেছে, চলে গেছে, সে আর আসবে না, কিন্তু অন্য কোন মায়ের বুক খালি হবে না। ফজরের নামাজ পড়া কি অন্যায়? ফজরের নামাজ পড়া যদি অন্যায় হয়, এই অন্যায় তো আমরা 1000 বার করতে রাজি আছি। প্রতিদিন এই অন্যায় করব, প্রতিদিন এই অন্যায়ের জন্য ফাঁসির দড়িতে ঝুলে যাব। তো শিবির বলেন আর জামাত বলেন, অসুবিধা আছে? অসুবিধা তো নাই। কিসের শিবির, কিসের জামাত? নামাজ পড়ি কি জামাতের জন্য না শিবিরের জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহর জন্য, কোরআনের কথা বলি আল্লাহর জন্য, দাওয়াত দেই কিসের? আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেই, কথা বলি আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আবার জেলে যেতে হয়, আবারও যদি রিমান্ড হয়, আবার যদি পিটিয়ে পিটিয়ে পঙ্গুর মতন করে কোলে করে কোর্টে নেয়, নেয় নাই? আবারও যদি নেয়, আবারও যদি শুধু কোরআনের কথা বলার জন্য জেল খাটতে হয়, আমরা রাজি আছি? রাজি আছি। কোরআনের পাখি কোরআনের দাওয়াতি দিতেন। কোরআনের পাখি কে? কোরআনের পাখির কাজ কি ছিল? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে। তার কোরআনের দাওয়াত মানুষ পছন্দ করেছে, খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। মানুষ খুশি হয়ে দিশাহারা মানুষগুলো সঠিক পথে দিশা পেয়েছে। অসংখ্য হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই তার কোরআনের তাফসীর শুনে, হাজারো মানুষ তার হাতের উপরে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। এসেছে কিনা? অপরাধ কি এটা? নাকি রাজাকার ছিলেন? কোনটা? রাজাকার ছিলেন নাকি? রাজাকার কে ছিল? কোন দেশের রাজাকার? শেখের বেটি বলে পালায় না? শেখের বেটি পালায় না? শেখের বেটি পালেন না, তাহলে কি শেখের বেটি না? সন্দেহ আছে। সঠিক কথা, সন্দেহ আছে, সন্দেহ আছে। আল্লামা সাঈদী বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা কি? আমরা মৌলবাদী, তোমরা কি? আগাবাদী। যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে কি করবে? করবে কোথায়?
গেছে কোথায়? ভারতের রাজাকার গেছে কোথায়? ভারতের রাজাকার ভারতে চলে গেছে, ভারতের দালাল ভারতে চলে গেছেন। ভালো থাকেন। শীতের সিজন, শীতের সিজনে কি খাবেন? পিঠা খান। মামুর দেশে পিঠা খাইতে মজা আছে, আছে কিনা? মামুর দেশে পিঠা খান। দুষ্টুমি দুষ্টুমি করেন না। চট করে আসার চিন্তা করেন না। বাংলাদেশি ভাইরা কিন্তু বসে আছে, চট করে যদি আসে চট করে ধরে ফেলবে। চট করে আসার স্বপ্ন দেখেন না, বহুত হয়ে গেছে। দুষ্টুমি বহুত করছেন, ঘুম কম করেন নাই। কাজে এই স্বপ্ন দেখেন না, ঘুমের মধ্যেও দেখেন না। ভুল করে যদি স্বপ্ন দেখেও ফেলেন আর যদি এসে পড়েন তাহলে কিন্তু কি, তাহলে কি করবেন? ঝট করে ধরে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। বিচার তো আগে পাই নাই, বিচার পাই নাই। সুবিচার তো ভালো, কোনো বিচারই পাই নাই। এখন সুবিচার হবে ইনশাআল্লাহ। আসেন, বলে আবার খেলা হবে। বলে খেলা হবে, খেলা তো শুরুই করলাম না। খেলা শুরুর আগেই পাড়ায় গেলেন, খেলবো কার সাথে? রাখি খেলার সুযোগ আছে? খেলার সুযোগ নাই। আল্লামা সাঈদীর সব কথা সত্য, সব কথা সত্য। তিনি বলে গেছেন, এমন দিন আসবে ইন্দুরের গর্ত পালাবার জন্য। ইন্দুরের গর্তে পালাইছে? একটা সহজ বুদ্ধি দিয়ে দিই। ইন্দুরের গর্তে যারা পালায় আছে তাদের জন্য একটা বিড়াল রেখে দেবে। ইন্দুর উঠলে বিড়াল খপ করে ধরে ফেলবে। চিন্তার কিছু নাই, ভয়ের কিছু নাই। বাংলাদেশি মানুষরা ভয় দেখাবেন না। বাংলাদেশিরা ভয় পায় না। ভয় পায়? ভয় পায় না। গুলি করেন, 2 জন গুলি করবেন, 5 জন দাঁড়ায় যাবে। 5 জন গুলি করবেন, 10 জন দাঁড়ায় যাবে। ভয় করি নাকি? যেখানে আছে সেখান থেকে ভয় দেখায় যে বড় দেশের সাথে আছে, তাদের অনেক কিছু আছে, টাকা আছে, অস্ত্র আছে, শক্তি আছে, অনেক কিছু আছে। আমাদের কিছু নাই। আমাদের একটা মাত্র জিনিস আছে, একটা। কি আছে? ঈমান আছে, ঈমান। লিল্লাহি তাকবীর। কাজেই ভয় দেখাবেন না, ভয় দেখাবেন না। পিন্ডি থেকে ঢাকা হয়েছি, দিল্লির জন্য নয়। শুনে রাখুন, আমরা মসজিদের, আপনারা মসজিদের মধ্যে, মসজিদের নিচে মন্দির খুঁজেন, আমরা কিন্তু মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। কাজেই আমরা 2 হাত বাড়িয়ে রেখেছি, বন্ধুত্বের হাত। চোখ রাঙাবেন, বন্ধুত্ব পাবেন না। আর আপনিও বন্ধুর মতন হাত বাড়িয়ে দিবেন, আমরাও বুক বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার বাবরি মসজিদ ভাঙছেন, আমরা আমাদের মন্দির ভাঙতে দেই নাই। আমরা মিলেমিশে থেকেছি, আগামীতেও মিলেমিশে থাকবো। কোন সংখ্যালঘু নয়, আমরা সব বাংলাদেশি হয়ে থাকবো ইনশাআল্লাহ।